আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আজকে তোমাদেরকে আমি ম্যাথমেটিক্স 1 এই বইটির পার্ট 2 করাবো। চ্যাপ্টার 7 এই অধ্যায়টির তোমাদের আজকে পার্ট 2 করাবো। আমি পার্ট 1 এ কিন্তু তোমাদের যতগুলা বেসিক ফর্মুলা এবং বেসিক কনসেপ্ট যেগুলো জানার প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে পার্ট 2তে আমি অতি সংক্ষিপ্ত একটা ওয়ান শট সিকিউ ক্লাস করাবো। এই ওয়ান শট সিকিউতে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে যে টাইপ ভিত্তিক ম্যাথগুলো আসে, বোর্ডে আসে এবং বোর্ডে আসেও না, এইগুলা ম্যাথগুলো সলভ করাবো যাতে তোমাদের এই চ্যাপ্টার 7-এর সবগুলা ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলা আছে সেইগুলা সমাধান করতে পারো তোমরা নিজেরাই। তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে ফেলো, আশা করি অতি সংক্ষিপ্ত প্রশ্নের ওয়ান শট সিকিউ যেহেতু নাম, তাহলে কিন্তু এই কোনো প্রশ্ন আর তোমাদের মনের ভিতর থাকবে না আশা করি। তো এখন চলে আসলাম আমরা তোমাদের হালকা একটা বেসিক ছিল আমাদের, যেটা আমরা বেসিক কনসেপ্টে আলোচনা করতে ভুলে গেছি, যার কারণে কিন্তু আমরা ওয়ান শট সিকিউর যে অতি সংক্ষিপ্ত পাঠে আমরা করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে চতুর্থ ভাগের ম্যাথ। ঘড়ি কাটার বিপরীতে, এটা হচ্ছে ঘড়ি কাটার বিপরীতে, এটা হচ্ছে প্রথম চতুর্থ ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় এবং এটা তৃতীয় এবং চতুর্থ, এটা হচ্ছে চতুর্থ ভাগ। এটা নিয়ে কিন্তু তোমরা নবম দশম শ্রেণীতে এই চতুর্থ ভাগটি সবাই চিনে আসছো, তাও তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য সেটা আমরা আবার আলোচনা করেছি। তো প্রথম যে নিয়মটা, প্রথম চতুর্থ ভাগে পড়লে সব পজিটিভ থাকে, মানে সব প্লাস। এই যে প্রথম ফার্স্ট যে চতুর্থ ভাগ, সেখানে সবগুলা কিন্তু অনুপাত তোমার পজিটিভ থাকবে, যেমন সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা এবং কসেক থিটা, এই ছয়টি অনুপাত কিন্তু এখানে পজিটিভ থাকে, প্লাস থাকে। এবং দ্বিতীয় চতুর্থ ভাগে পড়লে, এই দ্বিতীয় সেকেন্ড চতুর্থ ভাগে যদি পড়ে সাইন ও কোসেক অনুপাতের মান প্লাস বোধ থাকবে। এই দ্বিতীয় চতুর্থ ভাগে শুধু সাইন ও কোসেক অনুপাতের মানগুলা প্লাস থাকে এবং অন্য সব অনুপাতগুলো মাইনাস বোধ থাকবে। বাকি সবগুলা যে অনুপাত আছে যেমন কস, টেন, কট, সেক, এইগুলা কিন্তু তোমার মাইনাস হবে। এবং তৃতীয় নম্বর যে নিয়মটা, তৃতীয় চতুর্থ ভাগে পড়লে টেন ও কট থিটা অনুপাতের মান প্লাস বোধ থাকবে। এই যে তার যে চতুর্থ ভাগ আছে সেখানে টেন ও কট যেগুলো আছে, টেন ও কট অনুপাতগুলো কিন্তু প্লাস থাকবে, অন্য সব অনুপাতগুলো মাইনাস বোধক থাকবে। টেন ও কট বাদে কোনগুলো আছে? সাইন আছে, কস আছে, সেক আছে, কসেক আছে, এগুলা কিন্তু এখানে মাইনাস হবে। এবং চতুর্থ চতুর্ভাগে পড়লে কস ও সেক অনুপাতের মান প্লাস বোধক। এই যে 4 নম্বর চতুর্থ ভাগ, এই 4 নম্বর চতুর্থ ভাগে যদি পড়ে সেখানে কস ও সেক কিন্তু প্লাস বোধক এবং অন্য সব অনুপাতগুলো কিন্তু মাইনাস বোধক, যেমন সাইন, টেন, কট, কসেক, এখানে তোমার মাইনাস হবে। আমি চলে আসলাম তোমাদের টাইপ 1 ম্যাথে। টাইপ 1 এর ম্যাথে কিন্তু তোমাদেরকে কয়েকটি জিনিস ফলো করতে হবে। প্রথমত হচ্ছে 3টি স্টেপ ফলো করলে কিন্তু এই টাইপ 1 এর ম্যাথটা কিন্তু তোমরা করতে পারবা। আর এবং টাইপ 1 এর ম্যাথগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, সেটা তোমরা অনেকটু শিওর হচ্ছো। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো কোয়েকশন এইগুলা, এই টাইপের ম্যাথগুলা। এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রথমত 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে এইরকম, এই যে সেকের ব্র্যাকেটে -960 ডিগ্রি দেওয়া আছে। প্রথম এই 960 ডিগ্রিকে আমরা 90 দ্বারা ভাগ করে দিতে হবে। 90 দ্বারা ভাগ করার পর দশমিকের আগে যে সংখ্যাগুলো আসবে সেগুলো নিয়ে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এটা কিন্তু প্রথম নিয়ম। এখানে যদি সেকের পরিবর্তে সাইন থাকতো, কস থাকতো, টেন থাকতো, সেম স্টেপে এই নিয়মটা। এই অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু সেম স্টেপ, যেহেতু এটা টাইপ। দ্বিতীয়ত এখানে প্লাস অথবা মাইনাস দুইটা থাকুক, তাতে কোনো সমস্যা নাই। এবং 3 নম্বর যে কাজ, এই কাজে কিন্তু আমাদেরকে চিহ্ন পরিবর্তন করতে হবে চতুর্থ ভাগের মাধ্যমে। এবং 4 নম্বর যে কাজ, সেটা হচ্ছে যদি 90 ডিগ্রি এর সাথে বিজোড় সংখ্যা গুণ থাকে তাহলে কিন্তু সাইন থিটার বিপরীতে কস থিটা হবে, টেন থিটার বিপরীতে কট থিটা এবং সেক থিটার বিপরীতে হবে কসেক থিটা। আমি কিন্তু এইগুলা বেসিক আলোচনা করে আসছি, তারপরে কিন্তু এখানে আমি একটু মনে করে দিচ্ছি। তো আমরা প্রথমত আমরা এই স্টেপ বাই স্টেপগুলো ফলো করে কিন্তু আমি ম্যাথগুলো সলভ করব। তার জন্য আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। ক্যালকুলেটর যদি নিয়ে আসি তাহলে একটু সহজ হবে। ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে, সরি। ক্যালকুলেটর। প্রথমত আমি যে স্টেপটা বলেছি, আমরা সমাধান করার ক্ষেত্রে বলছিলাম যে 90 ডিগ্রি এর সাথে 960 ডিগ্রি ভাগ করে দিব। তো আমরা করে দিই 960 ভাগ 90 ডিগ্রি। তো দশমিকের আগে কত আছে? 10। তো আমরা প্রথমত
আমরা এখানে দ্বিতীয় লাইনে কি করব? তোমরা একটা সূত্র সবাই জানো, sec θ ইকুয়াল sec θ, এটা সূত্র। এই সূত্র সাহায্যে কিন্তু আমরা এটা এখানে 960 ডিগ্রির আগে কিন্তু মাইনাস আছে, মাইনাস চিহ্নকে আমরা প্লাস চিহ্নে রূপান্তর করছি কিভাবে? সূত্রের মাধ্যমে। পরবর্তী স্টেপে আমরা কিন্তু ক্যালকুলেট করে দেখাচ্ছি যে 960 ডিগ্রির সাথে 90 ভাগ করলে দশমিকের আগে কিন্তু 10 আসে। তো আমরা কি করব? 10 ইন্টু 960 ডিগ্রি এইভাবে করব। করার পর আমরা পরবর্তী কাজ আমাদেরকে সবগুলো ডিলিট করার পর 10 ইন্টু 90 ডিগ্রি গুণ করে দিব। গুণ করার পর আসলো কত? 900। এখন 900 এবং এখানে প্রশ্নতে আসছে 960 ডিগ্রি, তাহলে আর বাকি রইল কত? 60 ডিগ্রি আমাদেরকে যোগ করতে হবে। তো আমরা এখানে প্লাস 90 ডিগ্রি যোগ করে দিলাম, এখানে আমরা প্লাস 90 ডিগ্রি যোগ করে দিলাম। এখন আমাদেরকে চিহ্ন পরিবর্তন করতে হবে। চিহ্ন কীভাবে পরিবর্তন করতে হবে? চতুর্থ ভাগের মাধ্যমে। এখন আমাদের দেখতে হবে এখানে সেক কোন চতুর্থ ভাগে অবস্থিত আছে এবং সেখানে সেক পজিটিভ না নেগেটিভ। তো প্রথম চতুর্থ ভাগে কিন্তু সবগুলা পজিটিভ, আমরা কিন্তু 10, তাহলে এখানে 10 করে যাবে, এইভাবে 10 যাবে, এগুলো 4। দেন এখানে আবার আমরা গোড়ায় হবে কত? 8, 9, 10 এখানে, কিন্তু এখানে আছে প্লাস, মানে এখান থেকে আরেকটু যাবে 60 ডিগ্রি, এখানে বলা আছে কিন্তু প্লাস 60 ডিগ্রি, তাহলে কিন্তু এখানে আরেকটু যাবে। তো এখানে আরেকটু গেল, এখানে দেখতে হবে কিন্তু এখানে আমরা সেক কি পজিটিভ না নেগেটিভ। তো আমরা এখানে কিন্তু সেক নেগেটিভ। কিভাবে? তো তোমাদের এই বেসিকে দেওয়া আছে। তৃতীয় চতুর্থ ভাগে পড়লে 10 ও কোট অনুপাতের মান শুধু পজিটিভ থাকে, বাকিগুলো কিন্তু মাইনাস থাকে। তাহলে এখানে কি? এখানে তো সেক নেগেটিভ, যার কারণে মাইনাস সেক আসলো। দেন 60 ডিগ্রি কই থেকে আসলো? এই অঙ্কটা করার ক্ষেত্রে কিন্তু এই 10 ইন্টু 90 ডিগ্রি নেওয়া যাবে না, ডাইরেক্ট যেটাকে যোগ করা হবে সেটা নেওয়া হবে। যেমন সেক 60 ডিগ্রি এইটা নেওয়া হবে। সব এই টাইপের ম্যাথগুলো করার সেম একই নিয়ম। তো হলো কি? সেক 60 ডিগ্রি। দেন আমরা সেক 60 ডিগ্রির মান হচ্ছে -2, দেন -2, এটা হচ্ছে আনসার। আশা করি তোমরা এই ম্যাথগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো। তাও কিন্তু টাইপের ম্যাথ আরেকটি দিছি, যেহেতু এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যার কারণে আমি অনেকগুলো ম্যাথ করিয়ে দিব, 3টা শুধু করাবো, দেন টাইপ 2তে চলে যাব। সেম স্টেপে সেক -1500 ডিগ্রিটা এখন নির্ণয় করব। সেম স্টেপ বললাম, প্রথমত আমরা সমাধান করার ক্ষেত্রে আমরা চিহ্ন পরিবর্তন করে ফেলব সূত্রের মাধ্যমে। তো সেক -1500 ডিগ্রি যদি আমরা সূত্র সাহায্যে, কিন্তু এটা হয়ে গেছে মাইনাস, এটা উঠে গেতে আমরা এইভাবে লিখতে পারি সূত্রের মাধ্যমে। পরবর্তী কাজ, আমরা 1500 ডিগ্রিকে 90 ডিগ্রির সাথে ভাগ করে দেব। 1500 ভাগ 90, দশমিকের আগে কত সংখ্যা আছে? 16, তাহলে কি হবে? 16 ইন্টু 90 ডিগ্রি, 16 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। 60 ডিগ্রি কীভাবে আসলো? যদি আমরা আবার করি 16 ইন্টু 90 ডিগ্রি 1440, আর আমরা কত বাকি আছে? 1500 ডিগ্রি যাইতে, তাহলে হবে কত? 16 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, তাহলে 16 ইন্টু 60 ডিগ্রি। সেম আগের স্টেপে আমাদেরকে চিহ্ন পরিবর্তন করতে হবে, দেখতে হবে সেক থিটা কোন চতুর্থ ভাগে আছে। আমরা আবারও দেখব, সমস্ত ঘুরে আসলে 4, আবার ঘুরে আসলে 8, দেন আবার ঘুরে আসলে 12, আবার ঘুরে আসলে 16, তাহলে এখানে পড়লো সাইন প্লাস 60 ডিগ্রি, এখানে একটু গেলো। তো আমরা জানি প্রথম চতুর্থ ভাগে সবগুলো অনুপাতের মান পজিটিভ, যার কারণে এখানে সেক হচ্ছে পজিটিভ এবং সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2। এটা হচ্ছে তোমাদের আনসার। আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। এখন পরবর্তী আবার একটা ম্যাথ সাইনের ক্ষেত্রে সেম স্টেপে এইটাই করা। সেম স্টেপ তোমরা দেখো, একটু খেয়াল করো। সেম প্রথমত আমাদেরকে আবার স্টেপটা আমি বলে দিচ্ছি। ব্র্যাকেট টিভিতে যেই সংখ্যা থাকবে সেটাকে প্রথম আমাদেরকে সূত্র সাহায্যে সেটাকে মাইনাস বা পজিটিভ থাকলে এইভাবে সূত্র সাহায্যে নিয়ে আসতে হবে এরকমভাবে। পরবর্তীতে কিন্তু আমাদের 1020 ডিগ্রিকে 90 দ্বারা ভাগ করতে হবে। 90 দ্বারা ভাগ করলে দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর সাথে 90 ডিগ্রি গুণ করতে হবে। তারপর সেটা আবার গুণ করে দেখতে হবে এর সাথে কত ডিগ্রি আর বাকি আছে। যদি আমি একবার দেখিয়ে দিচ্ছি, 11 ইন্টু 90 ডিগ্রি করো তোমরা। 11 ইন্টু 90 ডিগ্রি 990, তাহলে 1020 ডিগ্রিতে যাই, তার কত ডিগ্রি বাকি আছে? 30 ডিগ্রি, যার কারণে এখানে আসছে তোমার 30 ডিগ্রি। আমরা জানি কস, তো সাইনের এখন দেখতে হবে চিহ্ন পরিবর্তন, এটা কিন্তু একটা নিয়ম।
তো বলি আমরা বলছি যে যদি 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা গুণ থাকে, এখানে কিন্তু 90 ডিগ্রির সাথে 11, 11 কিন্তু একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যদি গুণ থাকে তাহলে কিন্তু সাইনের বিপরীতে হয়ে যাবে কস। তো আমরা সাইনের বিপরীতে এখন হয়ে গেছে কস। তো আমরা এখানে কস ডাইরেক্ট প্লাস 30 ডিগ্রি নিয়ে নিলাম এবং কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3। এটা হচ্ছে আনসার। আমি আশা করি তোমাদের এই টাইপ 1-এর ম্যাথগুলো নিয়ে আর কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা কোয়েকশন করতে পারো, আমি নিজে তোমাদেরকে এখানে সমাধান করে দিব। এই ম্যাথগুলো কিন্তু তোমাদেরকে আমি বলবো পরীক্ষায় আসার মতো ম্যাথ। এই ম্যাথগুলো তোমরা বারবার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের হাতে চলে আসবে। এই ম্যাথটা করার ক্ষেত্রে 3 থেকে 4টা স্টেপ ফলো করতে হবে। আমি আবার বলে দিচ্ছি। প্রথম স্টেপ, প্রথমত আমাদেরকে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে কিন্তু 90 দ্বারা ভাগ করে নিতে হবে। ভাগ করার পর দশমিকের আগের সংখ্যাগুলোকে আমাদেরকে 90 ডিগ্রির সাথে গুণ করে নিতে হবে। তারপর সেটা আবার গুণ করার পর দেখতে হবে কত ডিগ্রি আর বাকি আছে 1020 ডিগ্রি হইতে। যদি যত ডিগ্রি বাকি থাকবে সেটাকে প্লাস দিয়ে এত ডিগ্রি লিখবো। লেখার পর আমরা এখানে চতুর্থ ভাগের মাধ্যমে চিহ্ন পরিবর্তন করব। চিহ্ন পরিবর্তন করার পর এখানে 11 ডিগ্রি না নিয়ে ডাইরেক্ট আমাদেরকে 30 ডিগ্রি নিতে হবে, কারণ এটা হচ্ছে নিয়ম। এবং cos 30 ডিগ্রির মান হচ্ছে √3। আমি আশাবাদী তোমাদের এই ম্যাথমেটিক টাইপ 1 নিয়ে কোনো প্রবলেম হবে না পরবর্তীতে। আমি এখন তোমাদের টাইপ 2 এর যে ম্যাথটি আছে সেই ম্যাথটা কিন্তু সলভ করাবো। টাইপ 2 এর ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় এটা পরীক্ষায় আসে দেখা যায়। তো আমরা টাইপ 2 এর ম্যাথটা কিন্তু বলা আছে tan θ = 3/4 এবং একটা রেঞ্জ দিয়ে দিয়েছে। সেই রেঞ্জটা হচ্ছে 180 ডিগ্রির চেয়ে থিটার মান বড় হতে হবে এবং 270 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে। হলে সাইন থিটা এর মান কত? তো আমরা সেটাকে চিত্রের মাধ্যমে খুব সহজে উপস্থাপন করতে পারি। এখানে আমার একটু মিস্টেক হয়েছে, হয়তো AC = 5 হবে না, BC = 5 হবে। BC এর মান 5, সরি। তো আমরা এখানে tan θ = 3/4। আমরা tan এর সূত্র জানি কি? লম্ব বাই ভূমি। এখানে AB হচ্ছে লম্ব এবং BC হচ্ছে ভূমি। AB এর মান আমরা 3 বসাতে পারি এবং BC এর মান 5। এটা কিন্তু দুইটি নিয়মে করা যায়। এই যে নিয়মটা তোমাদেরকে আমি শেখাবো সেটা হচ্ছে খুবই শর্টকাট একটা নিয়ম, যেটাতে আমরা পিথাগোরাসের যে সূত্রটি আছে সেই সূত্রটি কিন্তু বসিয়ে সেটা আমরা বের করতে পারবো। তো এখান থেকে যদি আমরা এই যে AC এর যে মানটা আছে সেই মানটা যদি আমরা বের করে ফেলি তাহলে সেখান থেকে কিন্তু আমরা সাইন থিটা এর মান খুব সহজে বের করতে পারবো। তো AC² = AB² + BC²। আমরা AB² এর মান কত দেওয়া আছে? AB² এর মান আছে 3। আমরা যদি 3 কে স্কয়ার করি তাহলে তার মান হবে 9, প্লাসের প্লাস দিলাম। BC² এর মান কত দেওয়া আছে? সরি 4, এটা হবে 5 দিছি। 4 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 16। আমরা 9 এবং 16 যদি যোগ করে দেই তাহলে आंसर হবে তোমার 25। এখন আমরা এই যে AC এর উপরে কিন্তু স্কয়ার আছে, সেটাকে যদি আমরা স্কয়ারটা তুলে নেই তাহলে কিন্তু 25 যেটা আছে সেটা কিন্তু রুট হয়ে যাবে। তাহলে AC এর √25। তো আমরা √25 এর মান হচ্ছে 5। তো এখান থেকে আমরা সাইন থিটার যে সূত্র জানি সেই সূত্রের মাধ্যমে গ্রহণ করতে পারি। তো সাইন থিটার সূত্র হচ্ছে কি? সাগরে লবণ আছে মানে সাইন থিটা = লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? A3 এবং অতিভুজ হচ্ছে তোমার 5। আমরা বের করছি 5, তাহলে অতিভুজের মান 5। যেহেতু আমাদের বলছে 180 ডিগ্রি চেয়ে মানে বড় হতে হবে, তাহলে আমরা এটা মান হবে নেগেটিভ। তাহলে এটার আনসার কি? সাইন থিটা = -3/5। এটা হচ্ছে তোমাদের আনসার। তো আশা করি তোমরা এই ম্যাথটা খুব সহজে বুঝতে পারছো। তাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, সেখানে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমি তোমাদের টাইপ 3 এর ম্যাথ সলভ করাবো। টাইপ 3 এর ম্যাথটা কিন্তু পাইয়ারের ম্যাথ এবং এই ম্যাথটা কিন্তু তোমাদের চ্যাপ্টার 7 অনেক আছে। তোমরা আশা করি এই টাইপ 3 এর এই ম্যাথটা যদি সলভ করে ফেলো তাহলে অবশ্যই তোমরা এই টাইপ 3 এর যতটুকু ম্যাথ আছে এই টাইপের সব ধরনের ম্যাথ কিন্তু তোমরা সলভ করতে পারবা। তো প্রথমত আমাদেরকে জানতে হবে পাইয়ার সম্বন্ধে। তো আমরা জানি 1 পাইয়ার = 180 ডিগ্রি এবং পাইয়ার বাই 2 = 90 ডিগ্রি এবং পাইয়ার বাই 3 = 60 ডিগ্রি এবং পাইয়ার বাই 4 = 45 ডিগ্রি এবং পাইয়ার বাই 5 = 30 ডিগ্রি। সেটা কিন্তু তোমরা এসএসসি লেভেলে যারা উচ্চতর গণিত নিয়ে পড়েছো তোমরা অবশ্যই কিন্তু পাইয়ারের মানগুলো তোমরা জানো। তো আমরা যদি ম্যাথটা সলভ করি তাহলে প্রশ্নে দেওয়া আছে sin -29 পাইয়ার/4 এর মান কত। এখন তোমরা তোমাদের যে বইটি আছে সেই বইটি 4 থেকে 5 নম্বরে কিন্তু এই অঙ্কটা আছে, তোমরা সবাই একটু খুঁজে দেখো। তো আমরা এখানে লিখলাম sin -29 পাইয়ার/4। তো আমরা একটা সূত্র জানি সবাই। এই সূত্রটা হচ্ছে যে সাইনের ব্র্যাকেটে যদি কোনো মান থাকে সেটা কিন্তু পরবর্তীতে সাইনের আগে চলে আসে। তাহলে হলো কি তোমার -sin29 পাইয়ার/4। এটা কিন্তু চেঞ্জ হয়েছে কিভাবে ভাই? সূত্রের মাধ্যমে কিন্তু এটা চেঞ্জ হয়েছে। তারপরে কিন্তু আমরা
29 পাই আর বাই 29 পাই আর এবং ভাগ 4 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। সেটা হচ্ছে খুব শর্টকাট পদ্ধতি। তো 29 ইন্টু আমরা পাই আর এর মান কত জানি 180, তাহলে 180 ইকুয়াল যেহেতু ভাগ 4 আমরা ভাগ 4 করব। আমাদের মান কত বের হলো 1305। এখন আমরা 1305কে 90 ডিগ্রির সাথে ভাগ করে ফেলব। 1305 ভাগ 90 ডিগ্রি 14.5। তাহলে আমাদের নিতে হবে কত 14। তাহলে আমরা এখানে পাই আর বাই 2, এখানে পাই আর বাই 2 90 ডিগ্রিকে পাই আর আকারে কিভাবে আছে পাই আর বাই 2 আকারে, তাহলে হবে পাই আর বাই 2 ইন্টু 14 ইন প্লাস হবে এটা প্লাস হবে প্লাস আমরা তারপর কত আর বাকি রয়েছে। এখন আমরা 90 ডিগ্রি ইন্টু 14 1260, আমাদের কিন্তু 1305 লাগবে, তাহলে মাইনাস 1305 সরি 90 ডিগ্রি ইন্টু 14 সরি আমি কি হিসাব করি রে 90 ডিগ্রি ইন্টু 14 1260। এখন আমাদের 1260 মাইনাস 1305 তাহলে আমাদের আর বাকি থাকবে মাইনাস 45 ডিগ্রি। তাহলে আমাদের -45 ডিগ্রি কিন্তু পাই আর বাই 4 আকার আছে, তাহলে আমরা এখানে লিখলাম প্লাস পাই আর বাই 4। এখন আমাদের 14 নম্বর যে চতুর্থ ভাগটি আছে সে 14 নম্বর যে চতুর্থ ভাগে কিন্তু সাইন হচ্ছে পজিটিভ, যার কারণে এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে পজিটিভ সাইন, এবং আমাদেরকে জানি আমরা প্রথম টাইপে কিন্তু এরকম আমরা এই মানটা নিতে হবে, তাহলে সাইন পাই আর বাই 4 এখন প্লাস সাইন পাই আর বাই 4 এর মান 45 ডিগ্রি এবং আমরা সাইন 45 ডিগ্রির মান জানি প্লাস 1/√2, তাহলে এটা হচ্ছে প্লাস 1/√2, এটা হচ্ছে আনসার। তোমরা আশা করি এই টাইপ 3 এর ম্যাথটা কিন্তু খুব সহজে বুঝতে পারছো। সে ম্যাথটা কিন্তু আমি দুইটা নিয়মে করা যায়, আমি তোমাদেরকে সবচেয়ে শর্টকাট এবং সহজ পদ্ধতিতে এই ম্যাথটা করিয়ে দিছি। আশা করি তোমরা এই ম্যাথটা এখন যদি পরীক্ষায় আসে বুঝতে পারবা। তাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে অথবা গ্রুপে তোমরা আমাকে ইনবক্স করতে পারো, তাহলে আমি এই ম্যাথটা কিন্তু আরও সহজে বুঝাইতে পারবো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। আমি এখন তোমাদের টাইপ 4 এর ম্যাথটি সলভ করাবো। তোমাদের যে গণিত বইয়ের টাইপ 4 এর ম্যাথটা কিন্তু তেমন বেশি ইম্পর্টেন্ট না, তাও কিন্তু তোমাদের একটা টাইপের ভিতরে পড়ার কারণে কিন্তু তোমাদের এখন আমি টাইপ 4 এর ম্যাথটা সলভ করাবো। তো এই ম্যাথটা কিন্তু তোমরা যদি করে ফেলো এই টাইপের আর যতটুকু ম্যাথ আছে সব ধরনের ম্যাথ কিন্তু তোমরা সলভ করতে পারবা। তো প্রথমে দেওয়া আছে সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 70 ডিগ্রি এর মান কত। প্রথমত আমাদেরকে কিন্তু সাইন স্কয়ার 20 ডিগ্রিতে কোনো কাজ করব না, আমরা কাজ করব সাইন স্কয়ার 70 ডিগ্রি। এটাকে আমরা কোনো না কোনো উপায়ে কিন্তু সেটাকে আমরা কোসে পরিণত করলে কিন্তু আমরা একটা সূত্রের সাহায্যে কিন্তু এটার মান বের করতে পারবো। তো আমরা প্লাস সাইন স্কয়ার এখন 70 ডিগ্রির সাথে যদি 20 ডিগ্রি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি বিয়োগ করলে কিন্তু আমাদের মান কিন্তু 70 ডিগ্রি আসে। তাহলে আমরা এখানে সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখতে পারি। কেন লিখলাম, এটাকে আমরা সূত্রতে পরিণত করতে পারবো। তো আমরা সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাসের প্লাস দিলাম। এখন আমরা একটা সূত্র জানি সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস সি এর সমান সমান কস স্কয়ার, এটা আমরা সূত্র জানি। তো আমরা এখান থেকে সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস এ এর সূত্রটা প্রয়োগ করে কিন্তু সেটা কস স্কয়ার 20 ডিগ্রিতে আনতে পারি। তো হলো, তো এখন এইটা আমরা সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস কস স্কয়ার 20 ডিগ্রির সূত্র জানি আমরা 1, তাহলে এটার আনসার হচ্ছে 1। তো খুব সহজে কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারবে। এই ম্যাথটা কিন্তু তেমন ইম্পর্টেন্ট না, তবেও কিন্তু টাইপের উপর পড়ার কারণে সেই ম্যাথটা কিন্তু আমি সলভ করে দিয়েছি। তোমরা এই টাইপের যতটুকু ম্যাথ তোমাদের গণিত বইয়ে আছে সব ম্যাথগুলো কিন্তু তোমরা সলভ করতে পারবে এখন। তো এখন তোমাদের টাইপ 5 এর ম্যাথটা সলভ করাবো। টাইপ 5 এর ম্যাথে কিন্তু দেওয়া আছে প্রশ্নতে cos a ইকুয়াল √3/2 এবং a প্লাস বি ইকুয়াল 90 ডিগ্রি হলে সাইন বি এর মান নির্ণয় করো। তো প্রথমত দেওয়া আছে কি a প্লাস বি সমান 90 ডিগ্রি, তাই আমরা লিখলাম a প্লাস বি সমান 90 ডিগ্রি। এখান থেকে যদি আমরা বি এর মান বের করতে চাই তো 90 ডিগ্রিতে প্লাস আছে, প্লাস থাকলো এখানে এর আগে কিন্তু আমরা জানি প্লাস থাকে, কোনো কিছু সংখ্যার আগে যদি কোনো কিছু না থাকে, কোনো চিহ্ন না থাকে তাহলে কিন্তু সেটা প্লাস থাকে। আমরা এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, যেমন এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস থেকে হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে বি সূত্র কি আসলো বি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস এ। এখন আমাদের প্রশ্ন মতো বলছে সাইন বি এর মান করতো, তো আমরা এখানে সাইন বি
বি সমান সমান এখন সাইনের সাইন লিখলাম আমরা এবং বির মান কত বের করছি আমরা 90 ডিগ্রি মাইনাসে, তাই আমরা বির মান লিখলাম 90 ডিগ্রি মাইনাসে। এখন আমাদের সেই সূত্রটা প্রয়োগ করে, যে সূত্র হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাসে সমান সমান কসে, এটা হচ্ছে সূত্রের সাহায্যে কিন্তু এটা চেঞ্জ হয়েছে। আমরা এবং কসে, এবং কসের মান কত দেওয়া আছে প্রশ্নে, কসের মান দেওয়া আছে √3/2, তাহলে এটার আনসার হবে তোমার √3/2। আশা করি তোমরা এই টাইপের ম্যাথ যদি তোমাদের কোনো পরীক্ষায় আসে, আশা করি তোমরা বইয়ের এবং পরীক্ষায় আসলে কিন্তু এই টাইপের ম্যাথগুলো তোমরা সলভ করতে পারবা, খুব সহজ সমাধান, এটা কিন্তু খুব ইজি একটা ম্যাথ। এখন তোমাদের টাইপ 6 এর ম্যাথটা সলভ করাবো। টাইপ 6 এর ম্যাথটা হচ্ছে এইরকম, cos θ = 1/2 এবং একটা রেঞ্জ দিয়ে দিয়েছে, সেই রেঞ্জটা হচ্ছে 180 ডিগ্রি চেয়ে থিটার মান বড় হবে এবং 360 ডিগ্রি চেয়ে ছোট হবে হলে থিটার মান নির্ণয় করো। এখন আমরা প্রথমত cos θ, আমাদের cos θ হাফ লিখলাম, cos θ সমান সমান 1/2 এবং cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে আমরা cos 60 ডিগ্রি cos 1/2 এর বদলে কিন্তু আমরা cos 60 ডিগ্রি লিখতে পারি। তো এখন আমরা কিন্তু যেহেতু রেঞ্জ দিছে 360 ডিগ্রি, তাহলে কিন্তু আমাকে এটা 360 ডিগ্রি ছোট করতে হবে। তো cos 4 × 90 ডিগ্রি, আমরা যদি 4 এর সাথে 90 গুণ করি তাহলে আনসার আসবে তোমার 360 মাইনাস 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি 60 ডিগ্রি মাইনাস রাখলাম। এখন cos 360 ডিগ্রি থেকে যদি মাইনাস 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে আনসার আসবে cos 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা থিটার মান বের করলাম কত, cos 30 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের টাইপ 6 এর ম্যাথ। আশা করি তোমাদের এখন তোমরা গণিত বইটা ওপেন করো, ওপেন করার পর তোমরা দেখো এর উপরে আর কোনো টাইপের কোনো ম্যাথ নাই। আমি এই যে 6টি টাইপের ম্যাথ করিয়েছি, সেই 6টি টাইপের বদলে কিন্তু আর কোনো টাইপের ম্যাথ নাই। আমি কিন্তু বইটাকে খুব ভালোভাবে দেখে শুনে কিন্তু 6টি টাইপের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাজিয়ে দিছি এবং তার পরবর্তী যে লেকচারটা আসবে সেটা কিন্তু আমি সংক্ষিপ্ত প্রশ্নের উপর একটা লেকচার দিব, সেখানে কিন্তু আমি টাইপ বাই টাইপ এইভাবে আমি তোমাদের গণিতের ম্যাথমেটিক্যাল কিন্তু সলভ করিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, এবং আমাদের পরবর্তী লেকচারটা আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।